আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্স সাওয়াল থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিন ডানকন রেফ্রিজারেটর ও স্পন্সর শাহজাদি টুইন মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আজ আমরা কিছু প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যক্ষ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা শুরুতে যে প্রশ্নের জবাবটা জানতে চাইবো সেটা হচ্ছে, যে রাতটি লাইলাতুল কদর হবে, আমরা কি কোন লক্ষণ দিয়ে বুঝতে পারবো এটা লাইলাতুল কদর? যে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তো লাইলাতুল কদরের কিছু নমুনা তারা পেশ করেছেন। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম। 20 রমজান আমরা সবাই যার যার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আমাকে তো স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদরে বৃষ্টি হয়েছে, আমরা কাদার উপরে সাজদা দিয়েছি, সুতরাং এই দশকে যদি বৃষ্টি হয় নাই তোমরা থাকো, লাইলাতুল কদর হয় নাই, সামনে হবে। পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমরা শেষ দশকে দেখলাম একটি রাত্রে এমন বৃষ্টি হয়েছে যে সকালবেলা আমরা কাদায় সেজদা দিয়েছি, আমাদের কপালে কাদা লেগে গেছে। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা একটা অন্যতম আলামত। আমরা তো প্র্যাকটিক্যালি দেখেছি যে পৌষ মাসে রমজান হচ্ছে, রমজানের শেষ দশকে 27শে রমজান রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হলো। এটা হতে পারে। লাইলাতুল কদর পাওয়ার আরো একটি সম্ভাবনা হলো যে লাইলাতুল কদরে যদিও 27শে রমজান বা আগে পরে যে ওই সময় আকাশ তো অন্ধকারাচ্ছন্ন থাকবে, কিন্তু লাইলাতুল কদরে আকাশ হালকা আভা থাকে, যেহেতু তানাজ্জালুল মালাইকাতু রূহ, ওই রাত্রে আল্লাহর ফেরেশতারা আদেশে জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতারা নাজিল হয়। ফেরেশতাদের নূরের ঝলকে রাতের আধার অনেকটা কিন্তু সেই গভীরতা থাকে না। তারপরের দিন সকালে যখন সূর্য উদিত হবে তখন সূর্যের যে শোলা, সূর্যের যে উত্তাপ সেটা থাকবে না, উত্তাপ থাকবে না, এবং সূর্যটা আলোটা অত উজ্জ্বল হবে না, কিছুটা মলিন থাকবে। ওই সময় আল্লাহর ফেরেশতারা দুনিয়া থেকে উঠে যান, ফেরেশতাদের নূরের ঝলকের কাছে সূর্যের আলো কিছুটা হারিয়ে যায়। সেই জন্য সেই দিনের সূর্যের প্রখরতাটা কম থাকবে এবং উজ্জ্বলতাটা কম থাকবে। তো আমরা সবগুলো রাতকে প্রাধান্য দেব, বেজোড় রাতগুলো, বেজোড় রাত শেষ দশকের। হ্যাঁ, শেষ দশকের। তবে লাইলাতুল কদর হলে ঈমানদার বান্দারা তাদের মনে অনুভব করে, সেই দিনের আনন্দের অনুভূতিটা তাদের বেশি থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা কোন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে, সালাত অবস্থায় আছে, সাজদা যে অবস্থায় থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাকে সালাম দেয়, তখন মনে একটা আনন্দ প্রফুল্ল অনুভব হয়। লাইলাতুল কদরে ঈমানদার বান্দা যে প্রফুল্লতা লাভ করে, এটা অন্য রাত্রিতে সেভাবে হয় না। মোহতারাম, এবার জিজ্ঞেস করব, লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কেন স্পষ্ট করলেন, কি মাহাত্ম্য আছে এখানে? জি, লাইলাতুল কদর সারা বৎসরের সর্বশ্রেষ্ঠতম রজনী। এটি একটি মহামূল্যবান রজনী, যে রজনীতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যে লাইলাতুল কদরটি 1000 মাসের চেয়েও উত্তম। এত মহামূল্যবান একটি বিষয়, একটি বস্তু, এটাকে অতি সুলভে করে দিলে উম্মত তার হয়তো মূল্যায়ন করতে পারবে না, বা এই একটি রাতের উপরে এসে নির্ভর করে যাবে। এই জন্যে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন কেন যে লুকায়িত করছেন, একমাত্র প্রকৃত আল্লাহ পাক জানেন। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ পাকের কোনো কাজই রহস্য থেকে মুক্ত নয়, এর ভিতরে অবশ্যই হিকমত আছে। আমরা ধারণা করি ওলামায়ে কেরাম যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটিকে লুকায়িত রেখে তার আশেক বান্দা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায় বা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তারা এই রাত্রিটি সন্ধান করতে থাকবে, এবং যারা সারা বছর সন্ধান করে তারা তো পেয়ে যাবে। আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল কদরের ব্যাপারে প্রায় 40টি মতামত এনেছেন। কেউ কেউ বলেছেন এটা রমজানের বাইরেও হতে পারে, তবে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বলছেন যে এটি রমজান মাসই হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিনাল ফিল বিত্রে, যে শেষ দশকের বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্য লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, কিন্তু এই লাইলাতুল কদরটি যেহেতু অসংখ্য রহস্যে ঘেরা একটি রাত্র, সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিয়ে খুব উৎসুক ছিল যে কোন রাত্রটি। দুইজন সাহাবী এই বিষয় নিয়ে মসজিদে নববীতে তারা বাদানুবাদ করতেছিলেন কোন তারিখটি নিয়ে। আল্লাহ রসুল হুজরা মোবারক থেকে শুনতে পেয়েছেন যে তাদের বাদানুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারিখটি বলে দিয়েছেন। নবীজি বললেন যে আমি হুজরা থেকে আসতেছিলাম তোমাদেরকে তারিখটি জানানোর জন্য, কিন্তু তোমাদের দুই ব্যক্তির ঝগড়াঝাটির কারণে, বাদানুবাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা ভুলিয়ে দিয়েছেন। তো ভুলিয়ে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই রাত্রিটি পাওয়ার জন্য রাসূল প্রত্যেক বছর শেষ দশকে ইতিকাফে বসতেন। জি জি, সাহাবায়ে কেরাম বসতেন, উম্মুল মুমিনিনেরা বসতেন। যে ব্যক্তি লাইলাতুল কদরের পাওয়ার আশায় রমজানের শেষ দশকে ইতিকাফ করে, তার জন্য অনেকটা নিশ্চিত যে তিনি লাইলাতুল কদর পেয়ে গেলেন। তাহলে দেখা যায় এই লাইলাতুল কদরটা অনির্দিষ্ট থাকার কারণে কিন্তু একজন বান্দা 10 দিন ইতিকাফ করতেছে। আর একদিন যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবআদাহুল্লাহু আনিন নারে মিসলা খানাদিকা সালাসা খানাদিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটি দিন ইতিকাফ করে মসজিদে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 3 খাদ্দাক পরিমাণ দূরে সরিয়ে নেবেন, নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন। এক খন্দকের পরিমাণ হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। তাইলে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এমন একটি মহান ইবাদত, পৃথিবীর লাখ লাখ ঈমানদার রোজাদার শেষ 10টি দিন মসজিদে তারা ইতিকাফে ব্যস্ত থাকে। এমন অনেক আরো রহস্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রেখেছেন। মোহতারাম, এবার জানতে চাই কি কি ইবাদত করতে পারি লাইলাতুল কদরে আমরা? জি, লাইলাতুল কদর তো হলো মূলত কোরআন নাজিলের রাত। জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাইলে লাইলাতুল কদরটা হলো কোরআন নাজিলের রাত। এই রাতে আমাদের কোরআন কেন্দ্রিক ইবাদতগুলোই সবচেয়ে বেশি হওয়া উচিত। জি জি। তো কোরআনের সাথে সম্পৃক্ত ইবাদত কি হতে পারে? সালাত হতে পারে। আমরা যেমন সালাতুত তারাবিহ আদায় করি, সেখানে কোরআনের খতম হয়। তাছাড়া নফল সালাতে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফল সালাত আদায় করতে পারে। বিশেষ করে তাহাজ্জুদ, আমরা সালাতুত তারাবিহ আদায় করার পরও তো আমাদের তাহাজ্জুদের বিষয়টা থাকে। তাহাজ্জুদে আমরা দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি। আর এর পাশাপাশি আমরা এই রাত্রে বসে বসে কোরআন তেলাওয়াতও করতে পারি। এর চেয়ে বড় ইবাদত আর এই রাত্রে কি হতে পারে? আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। রাসূল বলছেন যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আর এই রাত্রিটি যেহেতু কোরআনের রাত, সুতরাং এই রাত্রে কোরআন তেলাওয়াত করে আমি মনে করি নামাজের ভিতরে এবং বাহিরে সবচেয়ে উত্তম। পাশাপাশি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন নাজাতের জন্য, হেদায়েতের জন্য, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে পারি। বিশেষ করে এই রাত্রে আমরা খুশি হয়ে দান সাদাকা করতে পারি, দান খয়রাত করতে পারি। যারা আল্লাহর মেহমান গরিব মিসকিন আছে তাদেরকে আমরা এই রাত্রে দান খয়রাত করতে পারি। আহসান, জাযাকুমুল্লাহ খাইর। রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের ইবাদত করেছেন? রমজানের শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছিলেন, এটা যদি আমরা দেখি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশুদ্দু মিজারাহু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে কোমরে গামছা বেঁধে নামতেন। তো কোমরে গামছা বাঁধা এটা একটা প্রবাদের মতো, উদাহরণের মতো। তার মানে হচ্ছে কি সর্বশক্তি নিয়োগ করতেন শুধুই মাত্র ইবাদতের জন্য। এবং অন্য একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে তার বিছানাপত্র গুটিয়ে বেঁধে উপরে তুলে রাখতেন, যাতে করে ঘুম আসলেও ঘুমানোর সুযোগ না হয়। তার মানে সারা রাতেই আল্লাহর নবী ইবাদতে মশগুল থাকতেন। আর রমজান মোবারকে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কাজ খুব বেশি করতেন। একে তো শেষ দশকে ইতিকাফ করতেন, আর এই সময় বেশি কাজ করতেন কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়াজাদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিলু ফায়ুদারিসুল কোরআন।
এই হাদিসটি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর এই দানের পরিমাণটা তখন বেড়ে যেত যখন জিবরাইল আমিন রমজানের প্রত্যেক রাত্রে আগমন করতেন। আগমন করে আল্লাহ রাসূলের সাথে কোরআন মুদারাসা করতেন। একবার জিবরাইল আমিন নাজিলকৃত সকল আয়াতগুলা তেলাওয়াত করে শোনাতেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাতেন। তাইলে রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল প্রথমত ইতিকাফে বসতেন। ইতিকাফের মধ্যে নবীজি বেশিরভাগ সময় কোরআন তেলাওয়াত করতেন এবং দান খয়রাতের পরিমাণ তিনি বাড়িয়ে দিতেন। আমরাও আল্লাহ রাসূলের স্মরণে যদি ইতিকাফে বসতে পারি তাহলে আমাদের দুনিয়া আখিরাতের সৌভাগ্যের দরজা খুলে যাবে। তারপরে পাশাপাশি আমরা দান খয়রাত যেন করি, বিশেষ করে ইফতার করানো, একজন রোজাদারকে ইফতার করানো। ইফতার করালে রোজাদার ব্যক্তি যতটুকু সওয়াব পাবে ততটুকু সওয়াব যিনি ইফতার করালেন তাকেও দেওয়া হবে। মোহতারাম, এবার জিজ্ঞেস করব ইতিকাফ অর্থ কি, ইতিকাফের হুকুম কি, এর উদ্দেশ্যটা কি? ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো নিজেকে আবদ্ধ করা, নিজেকে গুটিয়ে রাখা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলতে আমরা বুঝি রমজানের শেষ 10 দিন একজন রোজাদার ব্যক্তি রোজা সহ আমাদেরকে বুঝতে হবে যে ইতিকাফের সাথে রোজাকে সম্পৃক্ত করতে হয়, রোজা ছাড়া ইতিকাফ নয়। রমজানের শেষ দশক রোজাদার ব্যক্তি মসজিদের কোন একটি কোণে নিরিবিলি নিজেকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে, মসজিদের বাহিরের সমস্ত জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, আবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করার জন্য তার ইবাদতে মশগুল হওয়া, এটাই হচ্ছে ইতিকাফ মসজিদে। এটা রমজানের ইতিকাফটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া বলে। আর রমজানের বাইরেও ইতিকাফ করা যায়, সেটা নফল ইতিকাফ হবে বা মুস্তাহাব ইতিকাফ হবে, কিছুক্ষণ সময়ের জন্য ইতিকাফ করা যায়, এগুলো মুস্তাহাব। কিন্তু সুন্নাতে ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন। এই ইতিকাফের সময় যিনি ইতিকাফ করবেন তিনি হাজত ব্যতীত, প্রাকৃতিক হাজত অর্থাৎ প্রস্রাব পায়খানা ব্যতীত তিনি মসজিদের বাইরে যাবেন না। গোসল ফরজ না হলে নরমাল গোসলের জন্য যাওয়াটাও ইতিকাফবাসীর জন্য সমুচিত নয়, বরং তিনি মসজিদের ভিতরেই আবদ্ধ থাকবেন। যখন ওযু ভেঙে যাবে ওযুখানা যাবেন, অন্য কোনো প্রয়োজনে তিনি কি করবেন না, কোথাও যাবেন না। এমনকি যদি পাড়া প্রতিবেশী কোনো অসুস্থ রোগী থাকে তাহলেও তিনি সেখানে যাবেন না। সলাতুল জানাজা যদি মসজিদের বাহিরে হয় সেখানে যাবেন না, মসজিদের ভিতরে তিনি অংশগ্রহণ করবেন। তারপরে তাকে মসজিদের ভিতরেই আবদ্ধ থাকতে হবে। আমাদের দেশে এমন ইতিকাফ দেখেছি যে শীতকালে প্রচন্ড শীত, এই জন্য ইতিকাফকারী মসজিদের বাইরে গিয়ে রৌদ্র পোহাচ্ছেন। বুঝতে পেরেছি, এটা উনি জানেন না যে ইতিকাফটা থাকে না। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্স সাল জব পাওয়ার্ড বাই তোশিন ডারনকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি পিউনন মেহেদি। আজও আমরা মাহে রমাদানের অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি, আসলাম আসাল জেনেছি। আসুন আমরা এভাবে আমাদের সিয়ামকে পরিপূর্ণ করব, রমাদানকে উদযাপন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।